যেসব বাচ্চারা একদম রুটি খেতে চায় না, রুটি দেখলেই নাকশিট করে, তাদেরকে কিন্তু অনায়াসে আপনি রুটিই খাইয়ে দেবেন, কিন্তু তারা ধরতেও পারবে না। আমি এখানে কিছুটা আটা নিয়েছি, তার মধ্যে সামান্য নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি। মাখাটা একটু শক্ত মতোই হবে। এবার সেখান থেকে লেচি কেটে নিয়ে রুটি বেলে নেব। তারপর চারটে ধারে একটু কেটে নেব, তাহলে একটু সমান হলে আমরা যে টিফিনটা তৈরি করব সেটা দেখতে সুন্দর হবে। এভাবে যদি আপনি টিফিন বানিয়ে বাচ্চাকে খাওয়ান, তো বাচ্চারা প্রায়ই আপনাকে বলবে সেই টিফিন রেসিপিটা বানাও। কিন্তু বাচ্চারা ধরতেই পারবে না যে আপনি এটা আটা দিয়ে তৈরি করেছেন। এটা খেতে কিন্তু এতটা সুন্দর হয়। তো একদম ছোট চৌকো করে কেটে নেওয়া হয়েছে। এইবারে দুটো কোণা এইভাবে আটকিয়ে দিতে হবে, আর চেপে দিলেই কিন্তু আটকিয়ে যাবে, যেহেতু এটা আটা দিয়ে তৈরি। আবার ঘুরিয়ে নিয়ে অপর পাটটা আবার চেপে দিলে এদিকেও আটকে যাবে। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়। আমি এখানে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। দুটো কোণা এইভাবে আটকে দিতে হবে, আবার উল্টিয়ে নিয়ে অপর পাটটাও আবার আটকিয়ে দিতে হবে। বাইরের কিনে আনা খাবারের থেকে কিন্তু বাড়ির তৈরি করা এই রেসিপি অনেক ভালো। একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে খুব সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে তৈরি করে রাখা টিফিনগুলো দিয়ে দেবো। আপনার হাতে যদি দিনের বেলায় সময় আছে, যখন সময় আছে তখন আপনি এই পোর্শন পর্যন্ত করে তারপর এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন। মানে আমরা এই পর্যন্ত হয়ে গেলে এটা সিদ্ধ করে তুলে নেব, তখন সেটা ঠান্ডা করে কিন্তু আপনি ফ্রিজে তুলে রেখে দিতে পারেন। বাকি পোর্শনটা কিন্তু আপনি যখন প্রয়োজন তখন বানিয়ে নিতে পারেন। আমি তো একদমই জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি আর লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি গাজর আর ক্যাপসিকাম, এটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য হলুদ গুঁড়ো। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আগে থেকে আমি একটা আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলুটাকেও এর মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। আর রঙটা একটু ভালো করার জন্য খুব সামান্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবার একটা বাটির মধ্যে 1 চামচ সয়া সস আর 2 চামচ টমেটো সস নিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে একটু মিশিয়ে নেব। এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি আরও একটু জল ব্যবহার করেছি। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই আলু সিদ্ধটা দেওয়ার ফলে টেক্সচারটা দেখুন একদম ক্রিমের মতো চলে এসেছে, মনে হবে আপনি এখানে ক্রিম ব্যবহার করেছেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আটার টিফিনগুলো। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। বাচ্চাকে আপনি রুটি তৈরি কিন্তু টিফিন খাওয়াচ্ছেন, কিন্তু সে ধরতেও পারবে না। এর টেস্ট কিন্তু এতটাই সুন্দর হয়। বিশ্বাস না হলে বানিয়ে দেখুন। এই টিফিন রেসিপি আপনি স্কুলের টিফিনের জন্য সকালে বা বিকালের জন্য আপনি এটা বানাতে পারেন। হাতে যখন সময় থাকবে বসে বানিয়ে নিলে, আর যেই সময়টা খেতে দেবেন তার আগে শুধু নেড়ে রেডি করে নিলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবো, কারণ এই আটার রেসিপিগুলো কিন্তু টিফিনগুলো আমাদের আগে থেকে সিদ্ধ করে রাখা, আর দেখতে এটা খুবই সুন্দর হয়। বন্ধুরা, রেসিপি যদি একটুও ভালো লাগে তো লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা নিজের কাছে সেভ করে রেখে দিতে পারেন বা শেয়ার করতে পারেন পরে বানানোর জন্য।